তানজিদ তামিম যখন সেঞ্চুরিটা করেছেন ঠিক ওই সময়টায় তার হেলমেট কিন্তু আগে থেকেই খোলা ছিল, মানে তিনি হেলমেটটা পরে খুব একটা কমফোর্টেবল ফিল করছিলেন না, তাকে একটু টায়ার্ড লাগছিল এবং ওই সেঞ্চুরিটা করার ঠিক কিছু বল আগ থেকেই মনে হচ্ছিল যে তিনি বলগুলো খেলতে খুব একটা কমফোর্টেবল না। মানে হয় না, যখন একজন ব্যাটসম্যান খুব বেশি টায়ার্ড হয়ে যান বা অস্বস্তিতে থাকেন তখন আসলে একটু শেকি হয় খেলার শটসগুলো খেলার ক্ষেত্রে, এবং তানজিদ তামিমকে ঠিক তেমনটাই মনে হয়েছে। এবং সেঞ্চুরি করার পরেও তামিম যে শটটা খেলে আউট হয়েছেন মনে হয়েছে যেন তিনি খুব একটা জোর পাননি। হতে পারে এটা অনেক সময় হয় যে মিস টাইমিংয়ের ক্ষেত্রেও হতে পারে, তবে তামিম যখন আউট হয়ে যান নন স্ট্রাইক প্রান্তে থাকা লিটন দাসকে দেখা গেছে খুব হতাশ তিনি, মানে মানে আকাশের দিকে তিনি একটা ভঙ্গিমা প্রকাশ করেন যে আউটটা না হলে ভালো হতো। কারণ একজন ব্যাটসম্যান যখন সেই প্রথম থেকে খেলছেন, তিনি সেট ব্যাটসম্যান, সব বলারকে তিনি খেলেছেন, আজকে কোন বলার কোন জায়গায় বল করছেন সব কিছু তার মুখস্থ। সেই জায়গাটাতে যখন একজন ব্যাটসম্যান সেঞ্চুরি করে ফেলেন, ওই 100 রানের পরে পরবর্তী যে 20টা বা 25টা বল যদি ওই ব্যাটসম্যান খেলতে পারতেন, আমি যদি স্পেসিফিকলি তানজিদ হাসান তামিমের কথাই বলি, তাহলে তামিম ওই 20টা বল বা 30টা বল খেললে অন্তত 4টা থেকে 5টা ছক্কা হাঁকাতে পারতেন। কারণ আমরা দেখেছি যে তামিম ছক্কা হাঁকানোতে খুব ভালো, এবং আজকে কিন্তু তিনি রেকর্ড ভেঙেছেন। তিনি লিটন দাসকে টপকে বাংলাদেশের পাওয়ার প্লেতে সর্বোচ্চ ছক্কা হাঁকানো একজন ব্যাটসম্যান, তিনি রেকর্ড করে শীর্ষে অবস্থান করছেন। মানে এক কথায়, সহজ কথায় যদি বলি, তামিম ছক্কা হাঁকাতে পারেন খুব ভালো, বলের খুব ভালো টাইমিংটা করতে জানেন। তাই সেঞ্চুরি করার পরেই আসলে তামিমের আরও 20টা বল বা 25টা বল অন্তত উইকেটে টিকে থাকাটা খুব প্রয়োজন ছিল বাংলাদেশের জন্য। তাহলে আমরা যেটা দেখেছি যে 46 বা 47 ওভারে বাংলাদেশ 260-70 রানের কোটায় গেছে, সেটা ততক্ষণে 300 রানে চলে যেতে পারতো বাংলাদেশ। কিন্তু তামিম ঠিক সেঞ্চুরি করার পরপরই তামিম আউট হয়ে গেছেন। এক্ষেত্রে আসলে তামিমকে যে আমরা তো আসলে বাইরে থেকে দেখছি, সেক্ষেত্রে তামিমকে যে কিছুটা অস্বস্তিকর জোনে লাগছিল বা কিছুটা মনে হচ্ছিল যে তিনি টায়ার্ড, সেটা আসলে প্রত্যেকটা ক্রিকেটারের সঙ্গে আমরা জানি যে একটা কিন্তু ফিটনেস ঠিক আছে কিনা বা শরীরের কি অবস্থা সেটা দেখার জন্য কিন্তু একটা ডিভাইস লাগানো থাকে এই পিঠের কাছে। তাই কোন ক্রিকেটারের কি অবস্থা সেটা কিন্তু জানার সুযোগও আছে, এবং বাংলাদেশ দলের সঙ্গে খুব নামি যারা অ্যানালিস্ট আছেন তারা কাজ করছেন, ফিটনেস ট্রেনার কাজ করছেন, তারা আসলে এই বিষয়টা নিশ্চিত করেই দেখবেন যে তামিমের আসলে অস্বস্তির জায়গাটা ঠিক কোথায় ছিল বা কোন কারণে ওই মনোসংযোগটা বিচ্ছিন্ন হয়েছে। কারণ আমরা যেটা অনেকে হয়তো সমালোচনা করবেন যে বাংলাদেশের ক্রিকেটারদের এইটাই সমস্যা, 50 ওভার খেলার মতো স্ট্যাবিলিটি তাদের আসলে নেই। এই ব্যাপারটাতে আসলে আমার একটা অবজেকশন আছে, কারণ আমরা জানি যে গত 2 বছর ধরে বাংলাদেশের কিন্তু ম্যাক্সিমাম ম্যাচ হয়েছে টি-20 ফরম্যাটে, এবং ওয়ানডে ফরম্যাটটা একটু কম খেলেছে, একটু বলতে বেশ কম ম্যাচ খেলেছে। দেখুন, আমাদের দেশের ডোমেস্টিক ক্রিকেটে তো আসলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয় না, তাই তামিমদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলেই আসলে ওই অ্যাডজাস্টমেন্টটা করতে হয়। তাই খুব স্বাভাবিকভাবেই তানজিদ হাসান তামিম এরা যদি এই 50 ওভারের, এখন তো প্রচুর ম্যাচ হবে সামনের এই বছর জুড়েই, বাংলাদেশ প্রায় 22টা ওয়ানডে ম্যাচ খেলবে, তাই স্বাভাবিকভাবে যত সময় যাবে তখন আস্তে আস্তে কিন্তু তামিমদের ওই ওয়ানডে খেলার যে অ্যাডজাস্টমেন্ট, যে ধরনের টেম্পারমেন্ট দরকার, সেটাও ঠিক হয়ে যাবে। তবে আমার কাছে মনে হয় যে তামিমদের আসলে এই যে সেঞ্চুরি করা, এটাকে 150 বা 160 রানে কনভার্ট করা, সেটা কিন্তু আসলে তামিমদের সামনের ম্যাচগুলোতে করতে হবে। তামিম খুব ভালো শেপে আছেন, ভালো ফর্মে আছেন, এটা নিশ্চিত। কারণ পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচেই হায়ারিস রৌফ, শাহিন শাহ আফ্রিদির মতো বোলিং অ্যাটাকের এগেনস্টে কিন্তু তিনি 2 ম্যাচেই ভালো করেছেন। তাই সামনে নিউজিল্যান্ড সিরিজ, ইন্ডিয়া সিরিজ, এই সিরিজগুলোতে তামিমকে যে কাজটা করতে হবে, যে এই 100 রানটাকে আরও বড় করতে হবে, আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু দল ভালো করবে। কারণ দেখুন, ক্রিকেটে কিন্তু 11 জন ব্যাটসম্যানই প্রতিদিন ভালো করবে না। যে ব্যাটসম্যানটা আসলে ওই 100 রানে যাবে বা 70-80 রানে যাবে, তাকেই আসলে ওই রানটাকে বড় করতে হবে। এবং তামিম ওই জায়গাটাতে আসলে সেই ব্যাপারে খুবই ক্যাপাবল, এবং যত সময় যাবে তামিম যদি এই জায়গাগুলোতে একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন, ঠিক করে নিতে পারেন, এই 100 রানটাকে যদি তিনি 140-50-এ কনভার্ট করতে পারেন, তাহলে বাংলাদেশ দলের জন্য দুর্দান্ত একটা ব্যাপার হতে যাচ্ছে। এবং আজকের ম্যাচ নিয়ে শুধু একটা কথাই বলতে চাই, ব্যাটসম্যানরা কিন্তু তাদের কাজটা মোটামুটি করে ফেলেছে। এখন বলাররা আসলে প্রথম 2 ম্যাচে যেভাবে পারফর্ম করেছে, সেই ধারাবাহিকতা যদি আজকেও তারা দেখাতে পারে, তাহলে সিরিজ বাংলাদেশ জিতবে, সেটাই প্রত্যাশা করা যেতেই পারে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।